এই আমি দুইটা কথা মাত্র পারিতে দুইটা কথা বুঝাই বুঝাই নিয়ে যাবো, তোমরা কেমন লাগবো, তোমরা জীবন গরিবের টাইম আছে, বুড়াইতে পারতে নাই, বুড়াই লেখিও করতে নাই, বুড়াও করতে নাই, সেটা বলি যে ইত্যাদি। আচ্ছা বুড়া নামলে বালা কাম করতে পারেন না, জীবনও না সহজ না, তোমরা হলে তো তোমার জীবনের ভবিষ্যৎ একটা উজ্জ্বল হইত। আল্লাহ মানুষের কত আমি মারা করে আন্দাজ করো, আল্লাহ খসম করি ভাই, খসম করবার কোন কারণ আসেনি, আল্লাহ খসম করি কথা বলবার কোন কারণ আসেনি। আল্লাহ চাইলে তোর মধ্যে সিজা করে দেইবা, হেদায়ত করে দেইবা, ধ্বংস করে দেইবা না, এর দুই জিনিস আসান সূর্য والنبي إذا هوى لا والليل إذا يغشى والنهار إذا تجلى এরা ফসল নমাজের মাঝে দুই নমাজের ফসল পাইছে, একটা ফজর আর একটা আসর। والفجر وليال العشر والشفع والوتر আর কোন নমাজের ফসল পাইছে। এই দুই অক্ষর নমাজ ফসল পাইবার বড় ভারী রহস্য আছে। এই দুই অক্ষর আলাদা খুশুসিয়ত আছে। এর খুশুসিয়ত মানুষের নিকট যায় আল্লাহর কাছে ফজর চাইবে, আসর চাইবে, আল্লাহর কাছে নিকট যায় নেই। আল্লাহ সন্ধ্যায় গরু গোল আর্থিক আদায় হারবে না, আমার লোকের ফিরিস্তার গুরু বডিগার্ড 70 জন, আপনার লোকে নাই, কার্মিক লোক, আর বিভিন্ন লোকে 160 জন। যদি আমরা বডিগার্ড দিতে না আছে, রসুল্লাহ ফরমান যে মানুষের জিল্লাতে এমন ভাবে যাত্রা মারি নিল যেভাবে সেইলে মুরগোর বাচ্চারে দেয়। মানুষের জিল্লা ছিল দুশ্মন না দোস্ত, দুশ্মন নেই, একটু খালি যায় মোল্লা বেটা, একটু দুশ্মনরা না দোস্ত হয়ে যায়। জিল্লা কালু গাড়ি একগুলো জিল্লা বললেন, হ্যাঁ দিছে, কিন্তু জিল্লা খালিয়ে রাখা খুব ফ্রি, এগুলো করে নমাজ হলিও না, জিল্লার সাধন মোল্লার বলে দেখিলে তফসির বার করিয়া ইবনে কাসির ওয়া কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু, এই তফসিরের মধ্যে ভাইবা জাদু 8 জাত, সেহর জাদু 8 জাত, এর মধ্যে 1 জাত হইল জিন্নাত খালিয়া রাখা। জাদুঘর যত সারা কাবি মরে রইলে কোনো দিন জাদু হতে পারত না, কোন জায়গা এই বরাবর ইমান যতদিন তার মাঝে আসে জাদু চালাইতে পারত না। ইমান তো খারিজ হয়ে গেলে কেউ জাদু চালাই না। আর আমরা মনে করি জাদু ভলবার ভলবার মায়া ভরি দিয়েছে, এগে জাদু ভরি দিয়েছে না। মায়া ভরা যদি জাদু হতো তো ইউসুফ আলাইহিস সালাম ভয় না জাদু। আর নাউযুবিল্লাহ পৃথিবীর গোটের ভিতরে ইমান হামায় সারার ভিতরে রসুল্লাহ যদি মায়া হয়ে যায়, এগুলো রসুল্লাহ জাদুর নেই, মোহাম্মদ জাদু নয়। কারণ আল্লাহ তার কোন বন্ধারে যেগুলা মায়া করে জিবরিলে আমিনলে ডাকিয়া কয়, এই জিবরিল আমার ভোলা বন্ধারে আমি মায়া করছি, তুমিও মায়া করো, সারা ফিরিস্তারে জানাই দেও মায়া করো। সারা ফিরিস্তা যেগুলা কোন ব্যক্তির মায়া করা দল না, এই মায়া মানব দিল ডালছে গেলা, আর মানে মায়া করা দল কোন ব্যক্তির সুরে সুরে হচ্ছে দেখছো দিল, সুরে সুরে হচ্ছে দেখছো নি দেখিলে সুর কিনে বাদু, কিন্তু সাবিয়া তাহেনি রসুল্লাহ ফরমায় আল্লাহ তার কোন বন্দারে গিন করলে জিবরিলে আমিনরে ডাকিয়া কই, হে জিবরিল আমার ভোলা বন্দারে আমি গিন করছি, তুমিও গিন্না করো, সারা ফিরিস্তারা জানাই যে গিন্না করি করো। ও ফিরিস্তারা যেগুলা গিন্না করিলে এই গিন্না মানর দিল ডালতে যায়, মানর বেরিঞ্জা ফুল হঠাৎ দিল ফিরিস্তা দাদা দলিল। হ্যাঁ
কোন চুলোর চুরি চাপিয়া রয়েছে মায়া করে। আর এইটাই হইল আল্লাহ দরবারের মকবুলিয়তর দলিল। ফির সব উল্লাহ কিনা বেইমানে হয় না ফির হইল কিনা তোমার বলাই বানাইছে। হ্যাঁ, আল্লাহ বললা ফিরিস্তা দি মানুষ দিল ডালি দিয়েছেন আর সারা দুনিয়ায় ভিড় হই নাইছেন। ও বাঙ্গলের বাচ্চা তুমি ভিড়া কি অস্বীকার করলে গেলাগিরি হলিয়ান না ওখানে গাব তুমি বেইমান দিলাই। কারণ যেটা সবুজ হদিস শরীফ আছে, কোরআন শরীফ আছে, এগুলো অস্বীকার করাতে এগুলো মুমিন না খাবি মাথা না ফেলে না ডরালায় মাটিতে মোল্লা ফেলি বল্লা সুরের সুরটা বেইমানলে বেইমান এখানে খোলা বসায় হদিস শরীফের মাঝে আছে। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কিটা? রাসূলুল্লাহ তারিফ ইসলামের পড়ছেন, ইগু আপনার জিব্রা এবারে মুসলমানের জন্য বার করি দেখব। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন যে মুসলমান খেয়ে, রাসূলুল্লাহ ফরমাইলেন মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান খেয়ে যার জিব্রা আর আজ চলে অন্য মুসলমান রক্ষা পায়, অন্য মুসলমান রক্ষা পায়। আমরা আদি মানবে মারি বেশ না মুখ দিয়ে মারিবে, মুখ দিয়ে বেশ আমরা সমালোচনা করি। আগে গিল্লা নাম আছে, এখন মৌজুদ হিসাবে নাম আছে সমালোচনা। আমরা এমন এমন দল একগুলো রসুল্লাহ রসুল্লাহ ইসের খেলাফত দেয় না, খলিফাতুর রসুল হাজির নাজির ইয়া রসুল্লাহ খবর মোল্লা বেটা যে ডাইন খন্ড আল্লাহ বাবু খন্ড রসুল্লাহ লইয়া যায় এইগুলি ইমান বলছেন। ইমাম সাহেবের খবর উপর তাক কানো বইও, নামাজর তাকো বইও, আর নিচর তাকো খারা হইয়া খুতবা করিও, এই তাক কানো রসুল্লাহ তসিব রাখতা। কোথায় মোল্লা বেটা খাড়া হইয়া করে রসুল্লাহ বাদ থইয়া ফিস দিয়া খুতবা পড়িল, এগুলো ইমানদার রইল না, এগুলো ইমান বানাই দিল কথা দিয়া। হ্যাঁ, আমরাই ঘটাই কোথায় কিনা খানো মেয়ে উপর তাক কানো রসুল্লাহ তসিব রাখতা। তুমি নিজের তারা বউ এক নিজের তারা খাড়াইয়া খুতবা হলো, রসুল্লাহ উপর তাক পর আর মোল্লা বেটা ফিস দিয়ে খাড়াইয়া খুতবা পড়িল। রসুল্লাহ ফিস দিলে এগুলো ইমান রইল না, ইমান রইল পঞ্চায়েত করে দিলে রসুল্লাহ তসিব রাখবা। রসুল্লাহ আমি বড় গলায় মাতিতে আমার জীবনের সারাবাদত বরবাদ হয়ে যায়। আমি বাদ করতাম বাদ বলি রাতার ভাউকা সোয়াতাকুম ভাউকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম মা। রসুল্লাহর সামনে বড় গলায় একটা শব্দ মাতিলে সারা জীবনের ইবাদত খালি ডুবে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জমানা মসজিদে নববীতে বেটায় বড় বড় করে মাঠের ধীরে ধীরে হয়ে যেত তার। আমি আব্দুল সোলার সাহেব দমুলাই দিলাম এসে আমি যাই গিয়ে বেটায় মসজিদে বড় করে মাঠের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বেত আতো লইয়া আল্লাহ কারুর মাঝে রূপ তারিখ হরি দিলে তার লাগে বন্দুক হাতে লইয়া শাসন করা চলে লাগে না, তলোয়ার হাতে লইয়া শাসন করা লাগে না। হ্যাঁ, তার শরীরও শাসনের যন্ত্র। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত একবার মদিনা শরীফ ভূমিকম্প হইল। বড় তাজ্জুব হইয়া উঠিলা, উঠিয়া জমিনও বাড়ি বাড়ি হইল, হে মদিনার মাটি তোমার কি হুশ নাই? তোমার ভেদানো রহমতুল্লিল আলমিন আরাম, খবরদার তুমি হরকত করিও না। আইম্মা শিওরে লেখেন যেই দিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বাড়ি মারছেন কিয়ামত পর্যন্ত আর এর ভূমিকম্প হইতো না। আমরা তো বন্দুক হাতে আইলে বেটা মরি যায় না, মানুষের শাসন মত দিয়ে ওই ব্যাপারে বড় বড় হরি মাতের হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আইলা বেতা তো আইয়া হইলা তোমার বাড়ি কোনো শোর হলি না, কোনো গাউট হইলে সাপ গাউট
তাই হইলা যদি তোমার বাড়ি কোনো শহর হইতে এই বেদ যায় এখন দিও না, সবার জানো যে শুরু হল না। আর যা আও আনামাতি আও আর 24 জন যদি তোমার বাড়ি কোনো শহর হইতে এই বেদ দিয়ে তোমার এমন শাস্তি দিলাম তোমার জীবনে দাগ মিটিল হয় না। তুমি জানো না নি রসুল্লাহ আরাম তুমি বড় করে মাথর হয় বেদবি তুই জানো না তোমার ইমান সম্পর্কে মাফ পাইলাই রসুল্লাহ হায়াতুল নবী হল আরাম আসল হলো তোমার বিশ্বাস নেই না তোমার মুদ্রা বেটারে হইলে আমি খারাপ হইয়া থাকি যে আলিম দাসা বাসা আল্লাহ আতর তসবি বেদিন দোলহার মাথা গুড়িয়া দি আখে বইলেও তার শরীরে জিক্রে হিল খায় 12 মাস রোজা রাখে এরা মায়া ভরি আমরা বেইমান হয়ে যাই আকিদা রসুল্লাহ রুখে বিগড়া রসুল্লাহ আল্লাহ খালি মানুষ কয় এগুলো মায়া করলে মুনাফিকরা মায়া করলে আমরা 20 জনের জ্ঞান বাড়ি যাইবনি না হ্যাঁ রসুল্লাহর উম্মতের ইমান ভিতরে আমি বড় কঠিন শর্ত ইমান নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মুমিন নাই। ধর্ম নিরপেক্ষ হইলে তার ভিতরে ইমান হারাইবার কোন পথ নাই। এক গুরু লোকে তার দুশ্মনী থাকতো আর এক গুরু লোকে তার মহব্বত থাকতো। মহব্বত আলগে থাকতো আল্লাহ আল্লাহ রসুলের মায়ার মানুষ লোকে, দুশ্মনী ভালোগে আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনের লোকে। খালি কাবির আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন নিলে মুনাফিক দুশ্মন নমাজ পড়ে সকাল খালা সজ্জা করতে করতে আল্লাহর নবীর উপরে বাদ পুরা নাই এগুলো মুমিন নিলা মুনাফিক। আমরা বলে ইত্তেহাদুল উম্মতে আমরা ছাটা লাগাই সারা উম্মত একজাত হইতা এখনো সুলো গাড়িতে লাইতা। কারণ এক আল্লাহ এক কোরআন এক নবী এক ইসলাম মুসলমানের এবার দল দল এখানে কথা তো সুন্দর কথাই না না রসুল্লাহ জমানাত মুসলমান খোঁজা থাকলা একজাত নেই। একজাত মুমিন মুসলমান, একজাত মুনাফিক মুসলমান, একজাত খারিজি মুসলমান, একজাত দিল ব্যবহারা মুসলমান। والذين في قلوبهم مرض সাইরো জাতের রসুল্লাহ এখানো করতে ভাসলানি, সাইরো জাত মুসলমানদের এখানো করতে ভাসলানি হও না না এই মুদ্রা যে হয় এখানো হরিলে রসুল্লাহ তোদের ডাঙ্গর বাড়িতে দিলে না ইতিহাদের উন্মত করে দিত। ইতিহাদের উন্মত তো নূহ আলাইহিস সালামের আগে আসিল আর হইছে না। কানা নাসু উম্মাতান ওয়াহিদা আপনার মূল্য ওটার পরীক্ষা করিলেও বলে আমি জিয়ারত যাই আর মদিনা শরীফ হিলো গেলে রসুল্লাহ আল্লাহ ওয়াদা করছেন সারা গুণা মাফ করে দিলাম। উম্মতে মুহাম্মদের গুণা মাফ করবার 2 জায়গা আল্লাহ তৈয়ার করে রাখছেন। এক জায়গা আরফার ময়দান না বিশ্বাস করি আরফার ময়দান গিয়া ঘুরিয়ে আইয়া সন্দেহ করে যে আমার গুণা মাফ হইল কি না। রসুল্লাহ ফরমাই এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুণাগার। আর যে গুণা করিয়া মনো বিশ্বাস হারাই দিয়েছে যে আমার আর আল্লাহ মাফ করতাম না আগে সবচেয়ে বড় গুণাগার আল্লাহ রহমত করে না উনি দুই আরবার ময়দানও গেলেও আল্লাহ মাফ করতো না জেলা বাচ্চা হয়ে যাওয়া নির্দোষ ওলা নির্দোষ বানাইয়া দিয়ে কিন্তু এক গুণা মাফ হয় না 100 বার বললে কারোর মাল আত্মসাৎ করছো, কারোর ইজ্জত নষ্ট করছো, কারোর জানের উঠে আঘাত দিচ্ছ সকলে এবার 100 বার পর্যন্ত মাফ ডরাইও। মানুষের গেছে ঋণিয়ে যা মরতাম না, মানুষের ইজ্জত বিনাশ করতাম না, মানুষের জানের উঠে আঘাত দিতাম না, এগুলো মাফ করাইবার আল্লাহর গেছে তওবায় কাম হয় না, আল্লাহর ময়দানও গেলেও কাম হয় না। আমরা তো মনে করি হ্যাঁ আহলালা মানুষ আপনার ঠকিয়ে খাইলে এটা কাম দিলাম না, তোমার বংশের বুকের উপরে আপনি তুলে গেলে চলে গেলে মানুষের বংশ চলে দিয়ে যায় কি পূর্বাপুরুষের কামে। কল্লা রেজিমের কল্লা শরীফ হয়ে গেছেন 7 কাপড় পিন্দিয়ে আর সাদা মুখ ফসরায় নি না অন্য মানুষের লোকে ভালো ব্যবহার করছে, তার বংশে অন্য মানুষের দান করছে খাওয়াইছে,
হিন্দু হইলে শুধু বড় মানুষ হয়ে গেছে গিয়া হিন্দুর বাদে বড় মানুষ আছেন নিলা না বলি আরে আমার নিন্দা ধরবে দেখো গেলে তোমার বংশে তোমার নিন্দা ফেলাই হয়ে গেছে গিয়া এটা যদি মানুষের দান করতা খাওয়াইতা সাহায্য করতা যার মুখ খসা হইল বংশ শরীফ হয়ে গেল উজালা হয়ে গেল একটা শব্দ দিয়ে না শিখাই গেলাই শরীফ বলা ফসুয়ার মাংস বেশম ফসুয়া খাইবার ভাইলে অন্যরে দেয় না আর মাংস অন্যরে দেয় আর বাজে পশু আছে হে হাইতে পারত না কিন্তু অন্যরে দিত না এগু সারার মাঝে গির না এগু কোনটা কুত্তা কুত্তাও তো নিচে নামলো কিনা বলে হিংসা এর মাঝে হিংসা বেশ তোমার যদি মানুষ লোকে হিংসা থাকে তুমি কুত্তা উঠবেন না মানুষ উঠবেন তারে এক খাসলতে কুত্তা বানাই দিলে তোমার মাঝে হাসলত কামাইলে তুমি কুত্তা উঠবে না মানুষ উঠবে ওয়াজ তো হিংসা খালি এবাদত করলে ব্যস্ত যাই গিয়ে এবাদত সারা দুনিয়ার মানে করে এটা ব্যস্ত যাইটা নাই হ্যাঁ হিন্দু এবাদত করে জানি হ্যাঁ নমাজ হলে আস্থা রাখছি কীর্তন গাই আল্লাহ নমাজটা 5 মিনিটে নমাজ হলো এগুলো বলে যাচ্ছ এহুদিয়ে নমাজ খোঁজা করে না এহুদির মাথা তোলা টুবিয়ে গেলো খালা খিলুর মাঝে টুবিয়ে গেল থাকবো এহুদির দাড়ি দেখলে তোমার তার জাহিল ফরজগার চলে হিগু আরো না আমরা জাহিল ফরজগারে মনে ফেলে জানি যত বড় দাঁড়িয়ে যত বড় ফরজগারি না রসুল্লাহ বলবেন খালিহুল ইয়াহুদা ওয়াল নাসারা তার সীমান এহুদিয়ে দাড়ির হাটে না হনা গুড়ি যায় নারী গুড়ি যায় এগুলো ফরজগার নিলে না তোমার বন্ধ ফরজগার যে গোয়া এগুলো তো আরো না এরপরে নমাজ খোঁজা করে না তোমার তার নমাজ ওটা ভুল হয় তোমরা তো মতো নমাজ দেয় ইমে গোর বায় আল্লাহ তো ইবাই না বলে খিলে বলে তোমরা কোরআন শরীফ সঙ্গে দেখো আল্লাহ উত্তরে দিয়ে লিখিলে وناديناه من جانب الطور الأيمن من البقعة المباركة أن يا موسى موسى عليه السلام الله ডাকিছিল কোনবার চলে উত্তরে থাকি আবার দেখেন ইন্ডিয়া উত্তরটা সজ্জা করেনি না না আর তা 1200 ইহুদি তারা উত্তরে দিয়ে পড়ে খ্রিস্টানের হুবে দিয়ে সজ্জা করে দলিল কিতা দিতে কোরআন শরীফ দিয়ে তার মূল্যটা খালি দলিল কোরআন শরীফ দিয়ে দুনিয়ার যত কাবির যত সম্পূর্ণ কোরআন শরীফ দিয়ে দলিল দিয়ে হয় তোমরা এবার তোমরা নমাজ পড়তে আল্লাহ তো হুবে দিয়ে বলে কিলা বলে তোমরা কোরআন বার করে দেবো আল্লাহ রাধি রাখিয়ে তার মনে কিছু করে وناديناه من إذ انتبذت من أهلها مكانا شرقيا বিবি মরিয়ম বৈতুল মুকদ্দিস থেকে খুব মুখা বারইলা হলো জিবরিলে আমিনের লগে মোলাকাত হইল আল্লাহ ফৈসমে দিলে হুবে দিয়া তারা হুবে দিয়ে সজ্জা করে সারা এবাদত করে এবাদত ছাড়া কোনো মানুষ নাই এবাদত খার আল্লাহ গোসল বলে রসুল্লাহর ঘরে খবর লইয়া যেতে এবাদত করুন এরার গোসল আর রসুল্লাহর বড় ভাই বা ভিয়ন হইয়া তারা ওরাই তৈয়া তৌহিদি জনতা ওই যায় দিন রাত আল্লাহরে রাখে মসজিদ বাধা বানাইলে হ্যাঁ ইমান আল্লাহর গেছে ইমান গ্রহণযোগ্য না এবাদত গছিব নি আল্লাহ ইমান না থাকলে এবাদত গছিব নি ইমান তো হইল রসুল্লাহর সারা গুণের সহিত বিশ্বাস করার না এবার রসুল্লাহর হয় ত্যাগ খাইল মমিন আমিও মমিনকে বড় ভাই হিসাব করিলে এই মমিন নিলা খাবি বড় ভাই হিসাব করাইব মমিন না খাবি সারা মসজিদ লম্বা স্লোগান দিলে কথা দুটা বই যা খামো লাগাইলে না হইলে ফালাই দিলা হ্যাঁ মসজিদ আল্লাহ বই দিয়েছেন মসজিদ আমাইয়া বই দিতে
আল্লাহ বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত। হে মুসলমান, তোমরা রে আমি এমন একদিন জুম্মা দিছি, দুনিয়া কারিয়ে দিছি না, ইহুদিরে দিছি শনিবার, খ্রিস্টানদের রবিবার, তোমরা জ্বালাইছি সবচেয়ে মূল্যবান দিন। আজান শোনা লোকে মসজিদে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ব্যবসা তিজারত করি, খেত কৃষি করি, ব্যবসা বাণিজ্য করিয়া যা উপার্জন করতে হয়, এটা সারা চলে লাভবান হয়ে যাবে। খালি মসজিদে গেলে কি আর, মসজিদে গেলে কিছু দেব দিবানি আল্লাহ। আজকাল তো খরচগারের দল ঘুমাইলে তারা দেব, টেকা পাইলেন ঘুম চলে উঠিয়ে বোনা, রিটার্ন টিকিট পাইলেন, ভাই হোদা বড় দেয় কোন দোকান চালাইয়া যে মুসলমানদের ডুবাই নেই না, এনে জমাত মারাইছেন জানি, তা মরবার আগে ব্যস্ত খামাই দিবে, এসে তোমাদের ব্যস্ত জায়গাও হইতে আছে সিট আগে দখল করে দিব। কেউ আল্লাহ হয়ে দিয়েছেন তুমি যাও মসজিদে যাও, সবচেয়ে বেশি লাভের জন্য। কিন্তু এই লাভের টাইম কোন টাইম? মসজিদ হামানি করে বারণের মাঝখানো আল্লাহর কাছে তুমি যে কোনো কথা খুশি লইবে, তোমার দাবি আল্লাহর কাছে তোমার আল্লাহ গেলাইটা। আরো বলে ভালো সূর্য ডুবার আগে খবর থাকলে আভ্যাস দিন না। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। নমাজ শেষ করি আর চাইছে বইয়া ইল্লাল্লাহ মারার কাম নাই, তসবিহ মারার কাম নাই, মারো মারিয়া হালাল রুজি তালাকা মারা, হালাল রুজি হল তো নফলে বা ফরজ মাঝে নফলের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল হালাল রুজি হলা। তোমার হয়েছেন যে মসজিদে পূজা তোমার জিন্দগি হারি নেই চায়, দলিল দিব কিটা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সর্বে সর্বা, আল্লাহ ছাড়া কেউ চিন্তা করতে পারতে নাই। আল্লাহ খাওয়াইলে খাইবে, চালাইলে চালাইবে, মাতাইলে মাতিবে, আল্লাহ সর্বে সর্বা, তোমার সবটা আল্লাহ কইয়া দেয়। আছেন না না বুঝেন নিলে মসজিদে গিয়া ওয়াজ, চুরির আসামি ফেরারি আসামি মসজিদে খাড়া হইয়া ওয়াজ হরের মুরব্বীর হদিস দিয়া হয়নি, আল্লাহ ছাড়া তুমি লড়টাই লড়তে হয় দিল না, আল্লাহ বলতা করিয়া দিল। যে বেটা চুরি করলো হরিয়া হইতে আমি গীতা করতে আল্লাহ করাই দিল, যাইলোর ওয়াজে গীতা করতে হারাম খাইল, আর বেটার আজিয়া খাইলি আমি গীতা করলাম, গীতাটা আল্লাহ খাওয়াই, আল্লাহ মুখে দূর যাওয়া যায়নি না না। এবার সকল ওয়াজ হুনার যাও তো আর মসজিদে বইয়া ওয়াজ করেছে রিক্সা লাগান বেটা, তার কথা শুনবাই না কিনা দেখ তোমার খানো নিয়ে আল্লাহ করে বলবেন ইল্লা হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষের ডাইলর ভোট বাবুর ভোট দেখাই দিছি, এর মধ্যে কোনো নিমখ হালাল হইব, কোনো নিমখ হারাম হইব, অর্থাৎ আল্লাহ মালিকের অর্ডার মানিয়া চলবো এগুলো নিমখ হালাল, আর যেগুলো অর্ডার মানত নাই মালিক তনে হরি যাইব কিগুলো নিমখ হারাম। যে কুত্তা মালিকের বাড়িতে হরি যায় এগুলো বই চলবি না না, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা না, কেউ এটা ওয়াজ না। বরং তুমি যে মসজিদে হামাইয়া গিয়া ওয়াজ শুরু করে দিতে কোরআন শরীফে তোমার অনুমতি দেননি, ওয়াজের ফল আল্লাহ বাতাই দিছেন জানি। ওয়ালাউলা নাযারা মিন কুল্লি ফিরকাতিন তাইবাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ানযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। বুড়া কি করে বাবা দাওয়াত লাগছে না রে, হ্যাঁ হয়েছে ইয়ে লালসে নাই যে আল্লাহ দেওয়া গো জায়গাত বুঝে দেন। আমার ভাই বিরাদর মায়ার মানুষ, হ্যাঁ আমার সারা মুরগল বাচ্চা নেইলে নের কি এগুলো আটকাইবার ব্যবস্থা করা দরকার নিয়ে না। তোমার চান্দে এবার করাই করাই বেইমান বানাইয়া লই যান, রসুল্লাহ বড় ভাই সাহেব ডাকার দুরুদ বাদ দেওয়াইলার, এটা বুঝাই দিত আর খেয়ে দিব দিতাম নি না, ভুলটাই মানো 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 না।
ফয়লা ফোড়ার দেখে ওলাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তুমি ফোড়াত বানাইতে ইয়া শিকিতে আলিম হইতে আইয়া ঘুরিয়া তোমার কৌমরে হেদায়ত করতে ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। আয়া থোড়ি যে আমি উলটপালট করছি না ঠিক করছি, আমি যখন আসলে যাইব বাচ্চাদের কাছে হারিয়ে দেয়নি ঠিক করছি বাড়ি ধরনের রওনা ওইটা ঘোড়া তখন ঘুরিয়া শিখিয়া ইয়া তোমার কৌমরে আগে হেদায়ত করতে হয়, আগে তোমার পরিবারকে হেদায়ত করতে হয়। হ্যাঁ, ভুয়া যদি বেগতি হয় আর বাঘালা ভুয়ালা রইয়া যাইতে তুমি ফিরিস্তা দেখান এবাদত করি ব্যস্ত যাই বাইগিনি না হবে লোকে হাজব যে তোমার লিয়ে যাইব গিয়া দিব। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। উম্মতে মুহাম্মদী একলাখ এবাদত করি ব্যস্ত যাইবার কোনো পথ নাই, গেলে সালিয়ার সালিয়া লইয়া যাইতে আল্লাহ ডুবিলে সারা ডুবি নিচ্ছে। দুরূদ শরীফ পড়ো ঘুরে বড় রে বাজার দুরূদ উড়াই দিব ঘুরে বড় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। কাহির রাষ্ট্রগুলোর পয়সা গুনে বড় খাম দিয়েছে, তারা পয়সা ঝাড়িয়েছিল যে রাসূলুল্লাহর জমানার যেটা মুনাফিক আসলে ওটার বংশ তালাশ করিয়া ওটারে টাকা দিয়া জমাত বানাই ছাড়ো মানুষের বুঝাইয়া আল্লাহর মুখা ভিড়া খোয়া নবীতনে মানুষের সরাই লাগা এমনি ইসলামের জল মরি দেখব এই চেষ্টা হামলা করি না না। অথচ গুলাম আজম সাহেবের লোক রাসূলুল্লাহ দুশে গুণে আমরা লাগান মাটির মানুষ নাউযুবিল্লাহ বলি যাই না তা বইয়েন তো আছে রাসূলুল্লাহ দুশে গুণে আমরা লাগান মাটির মানুষ। আচ্ছা পরীক্ষা করে দেখিলে আল্লাহ দুই জায়গা গুণা মাফ করবার লাগে 24 একটা আরবার ময়দানো গেলে গুণা মাফ হয় না নি আরো জায়গা রাসূলুল্লাহ রওজা শরীফের দানো। আল্লাহ ফরমান ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। হযরত বুজুর্গিনী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জানেন একটা নসিহত করলা, বাবা তুমি নফল ইবাদত বাদ দিয়া কিতাব চাইও পড়াইও। আর 60 বছর কিতাব চাওয়ায় মুসলার গুড়ি বিচারিয়া আলী মখলে জিগাইলে কিতাব বার করি দিতাম পারি ফিরে কি করা তো সহজ আর উপরে এখন ফিরে কি করবার বাবু জানি জানি এত বংশম করলে বিরাজ করা যায় পুকুরে দূর করলে ওইটা নিয়ে মানুষ গড়িয়া উঠলেন নি না ফিরে কে উঠলেন। এই আল্লাহ ফরমায়েন আয় আমার হাবিব আপনার যে কোনো উম্মতে এটা করছেন আধার ময়দানে গেলে গুনাহ মাফ হয়। কোন মুসলমানের যদি হয় সানি আরো আরেকটা আছে যে ইমানদার হইব না বেঈমান হইব আর বার সানি আরো কোন ময়দান আসমানের তলে আসেনি মুসলমান দিয়ে খোয়াই যায় ইনো গেলে আধা হইব না কিন্তু বাবা হইব আর বাংলার রোদনে আল্লাহ হইতরা আয় আমার হাবিব আপনার যে কোনো উম্মত যত বড় গুনার বুঝা লইয়া আপনার দ্বারাও আনব এই আমার কাছে বাধি চাইব আপনি একবার তা সুপারিশ করি দেই আমি ওয়াদা করলাম আপনার উম্মতের সারা জীবনের গুণা আমি মাফ করি দিকে আমার মৌলানা থাকবে আমি যে যাই আর মদিনা শরীফ যাইতাম আল্লাহ গুণা চলে মাফ করতে ইচ্ছা এখন নাই এটা তাঞ্জেবলা দিতে আসলা মৌলানা সাহেব কইলা এটা এখন না এটা তাঞ্জেবলা দিতে আসলা
এটা আমরা বুঝতে হয়নি ইমান কিরকম। হ্যাঁ, কোরআন শরীফের আয়াত দিয়ে আল্লাহ হইতে আপনার যা দারো রসুল্লাহ মোরা নবী না হায়াতুল নবী, হায়াতুল নবী হযরত উমর রসুল্লাহ ফরমান ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা। সাত দিয়ে দিন মনোগ্রাম দিন লাভ নেই তো, লাভ নেই। এখন রসুল্লাহর হদিস, সেহার হদিস, ইবনে মাজার হদিস, এগুলো মানে না কয় মরা নবী যতদিন জিকা আছে লাইকা আছে যেমন নাই। হ্যাঁ, এভাবে আমার এখনো ইত্তেহাদুল উম্মত পাওয়া যায়নি, যায় না। ইত্তেহাদুল উম্মত মুনাফিকের মুমিনে খারিজে এখনো পাওয়া যায় না। বরং এগুলোকে আমি দুশ্মনী না রাখি যে আমার ভিতরে ইমানও হামায় না। আল্লাহর মায়ার অলি আল্লাহ হলোকে মায়া না রাখলে আমার ভিতরে ইমানও হামায় না। হ্যাঁ, কোরআন শরীফ আল্লাহ হল যে অলি আল্লাহর তবে গিন করে দে, আমার দিল গিন লাগাই দে, এগুলো আমার ইমান শিক্ষা করেন না, বেঈমান বানা, বেঈমান বানা। আসাদে কহ নবী আসলে না অলি আসলে, অলি আসলে। এরা লোকে কুত্তায় লই দিছি, এই কুত্তার লোক লোক ব্যর্থা যাইব নি না ফায়দা পাইব? রাসূলুল্লাহ ফরমান ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহিদা, কিয়ামতের দিন কুত্তারে আল্লাহ তুলিয়া মানুষের সুরতে বেহেশত আসাদে কহর লোক লইয়া দিলাইবা। কুত্তা অলি আল্লাহর লোক লইয়া বেহেশতি বনি গেল, ও বেঈমান আমরা রে অলি আল্লাহরে গিন লাগাই দে, অলি আল্লাহর দ্বারও যাইতে আমরা রে বাধা দে, তুই বেঈমান হইছ, আমরা রে বেঈমান বানাইছ নি? ফিরাকি গীতা, ফিরাকি গীতা। হ্যাঁ, ফিরাকি হদিস শরীফ আছে, কোরআন শরীফ আছে। জিবরিল আমিনে রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কিটা? রাসূলুল্লাহ ফরমাইল ওটা ওটা। ইয়া রাসূলুল্লাহ ঈমান কিটা? বলে ওটা ওটা। এর বাদে আবার জিজ্ঞাসা ইহসান কিটা? ঈমান আর ইসলামের বাদে আরেকটা ইহসান, এগো কিটা রে? হ্যাঁ, ওগুলো ফিরাকি আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহর বন্দেগী করো যেমন তুমি আল্লাহরে দেখরায় দেখরায়, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। যদি তুমি দেখবার ইহরিমান তোমার মাঝে, হ্যাঁ, ইহারে কুওয়াত না থাকে তো বিশ্বাস করো আল্লাহ তোমারে দেখা। হ্যাঁ, ওগুলো ফিরাকি, কোরআন শরীফের মাঝে ফিরাকি। লন্ডন গেলাম, গিয়া রসুল শব্দের অর্থ মেসেঞ্জার, একেবারে সারা দিগও হারাইতে গেছে। আলিম গোল আসেন বালা, মসজিদের ইমাম যদি মুনাফিকর দলের কোন মুক্তদি থাকে আর এটা তার মতর বিরুদ্ধে বয়ান দেন, তো ইমামতি দেওয়াই দিবেন জানা তো চেষা মাখুয়া ও গেলে আমি দিলাম জবাব। তোমার জানি ইউরোপর নবী মেসেঞ্জার, মেসেঞ্জার ফিওন, ফিওনে সিটি বলি দিয়ে যায়নি, কিতাব হত্যায় বাতাই দিয়ে যায়নি, ইউরোপিয়ান নবী ফিওন। আমরা নবীর দায়িত্ব আল্লাহ কোরআন শরীফে কই দিয়েছে, هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আমার নবীর কতটা ডিউটি দিয়া দিচ্ছে। উম্মি আমার কাছে আমি রসুল পাঠাইছি। উম্মি শব্দের অর্থ ঠিকই যায়, আমরা উম্মি কেউ দেখি যাইব নিরক্ষর অশিক্ষিত না। উম্মি শব্দের অর্থ হইল কোরআন শরীফ পড়া জানে না। যে কোরআন শরীফ পড়া জানে কারি, এর মধ্যে বিপরীত শব্দ হইল উম্মি। কোরআন শরীফ পড়া জানে না, বহুত বড় আলিম, কোরআন শরীফ শুদ্ধ নাই, এর ঘরে নেওয়া যাইব নি উম্মি। আর আলিম আর মুকাবিল শব্দ হইল জাহিল। আল্লাহ এখন আমি উম্মি হওয়ার কাছে ভাটাইছি রসুল কিটা লাগি। هو الذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته। আবার সংবিধান ওখানে পড়িয়া বুঝাইতা, আবার
এক জমাতে হয় কোরআন শরীফ সংবিধান, আল্লাহ আমাদের প্রভু, রসুল আমাদের নেতা, এটা দিয়ে মুমিন হইল নি না ইমানের বাড়া রয়েছে? মুমিন হইল নি? আল্লাহর এখন প্রভু, সংস্কৃত ভাষায় প্রভু গুরুজন দেখো, হিন্দুদের ভাবন প্রভু, তার ঋষি প্রভু, তার যোগী প্রভু, হ্যাঁ, এর উপরে আরো তাক আছে মহাপ্রভু। তো তুমি যে কথা মানলা এত ঘুরে আরোজন তো ভাই দিলাম মহাপ্রভু। আমরা আল্লাহর উপরে আরোজন আসেননি, তার কথার উপরে আরোজন দিয়া দিলাম নি প্রভুর জায়গায় মহাপ্রভু। আমরা ছিলেন মহাপ্রভু আসেননি। দেখা দক্ষিণের শ্রী চৈতন্য দেব যান মূর্তি রত তুলিয়া ঠেলা চিননি, খোলা খাও খার করিয়া, রতর খোলা খাওনি খার চিন্তা। দেখা দক্ষিণের মহাপ্রভুর উচিলায় রত তুলিয়া ঠেলায়, আর মানে খোলা ইটাইয়া দেন আর লুটিয়া বোতল মধ্যে খায়, এটা খাওয়া আরাম। এই যে প্রভু ভাইলা, প্রভুর বাবা ভাইলিরা দেখা দক্ষিণ মহাপ্রভু, এর বাবার বাড়িও তো অনু, হ্যাঁ, জগন্নাথ মিশ্র। তুমি জানে খোদা ফোরায়েন দাদা পর্যন্ত আমার ছিলে, তুমি মুমিন না খাবি? হ্যাঁ, তোমার খোদা তো নেই, 3 চিড়ি উপর মানুষ আমার সিলেট আসল। আল্লাহ আমাদের প্রভু, দেওয়ার লেখা দেখিও, কোরআন আমাদের সংবিধান। কোরআন শরীফের 100টা নাম আছে, 100 নামের মাঝে 100টা গুণ আছে। তুমি কোরআন শরীফ হইয়া ঘু দেও না, বেইমান মুল্লায় হইব, এটা শিরিক করতে, এখানে ঘু দিবার নেই। এখানে আল্লাহর সিটি ভরিয়া বুঝিয়া আমল করে ব্যস্ত যাইতে, এগুলো ইমান শিক্ষা দেন না, বেইমান বানা। আল্লাহ কোরআন শরীফের 100 নাম, এর মাঝে এক নাম وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। কোরআন শরীফ ব্যবহার হলে ফায়দা দেয় না। আপনি দোকানদারে মিশ্রি খাঞ্চাত তৈরছে, ইনো বোলা বিঙ্গুল মৌমাছি সারা পড়িয়া খাইনি না, না খাইনি। এরও আমি বুঝাইতাম যে আ করে চাই গেছ এখন খান লাগিও, বুঝলেন? বুঝলেই মূল কথা, খাইনি মিশ্রি মৌমাছি গুলগু চিনবাইনি, চিন্তাই নাই। বিঙ্গুল আর মৌমাছি এক বানাবো, চিনাই দেই খিতাব লেখছই যে হল্লা খাই করি খায় অগু মৌমাছি, আর তার জিবরার আধা খানো মধু আধা খানো বিষ আলা বাজু দিয়ে খায় না। আমরা এবারে বলতে দিয়ে খাই যাই, ঘুম তো নৌকে ভালো উৎসাহ খুললির আগে খাই দিব। মৌমাছি মিশ্রি খাইব, তার ভেতর গিয়া মৌ ধরব না, বোলা বেঙ্গুলোর ভেতর গিয়া মৌ ধরেনি। হ্যাঁ, এর লাগি শাইরে হন বে আদবরা ইলম ফন আমুকান দাদনে তেরে বদস্তে রাজন। নারীগত বেআদব যেগুলো, এগুলো শিক্ষা দেওয়া, যেমন ডাকাতিরা তো তলোয়ার তুলি দেওয়া। ইলমে মানুষ বানায় নি না, সহবতে মানুষ বানায়, সহবতে বানায় করিও মানুষ বনি যান না, জুতা বইয়া মানুষ বনে, জুতা বইয়া মানুষ বনে। এর লাগি আল্লাহ হইল কুনু মা সাদিকিন। হ্যাঁ, নারী দেখা মোল্লার কাছে ভোলার দেও, সকল বাজে মুদের সাথ ভোলার দেও। হ্যাঁ, আজ মা লোকে মুসাফা করবো, কদম কিছু কারে না যায়। প্রথম মলিবাজার হয়েছিল যে কদম বুঝি হারাম, আমি এসে ফতোয়া দিছি মোল্লারে হইয়ত কলমা পড়ি তার বিয়া দুয়ার তো হে কাবির হয়ে গেছে। আল্লাহর হবিবে কদম বুঝি পছন্দ করুন, আর হে না পছন্দ করে এই মুমিন রয়েছে না কাবির হয়েছে? কাবির হয়েছে, কাবির। রসুল্লাহ শত্রুরা কোরআনজলি বাল্লাহ ফরমান আমার নবী ভিয়ন নাই। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم। পাক মালিকা মানুষের কোন মানুষের শরীর এখানে সাফ সুতরা, অন্তর না পাস,
মানুষের শরীরের রোগে চির ধ্বংস করে নিলা, অন্তরের রোগে তারা চির ধ্বংস করে। অন্তরের রোগের চিকিৎসক বানাইয়া বানাইছেন আল্লাহ, তার হবিবরে। ওই যে অন্তরের রোগ পাঠ করা, এইটা হইল তসরুফ ফিরাকি, যেটারে ইবনে জারির তবরিয়ে আনছেন যে খিজির আলাইহিস সালামে মূসা আলাইহিস সালামরে কইতে না, ও মূসা, তোমার আল্লাহ ইলম দান করছে ইলমে জাহির, আর আমার ইলম দান করছে ইলমে বাতিন। জিজ্ঞাসা হলরি মানি মুল্লারে ইলমে বাতিন একটা আছে নি, আর সুরে কহবর তফসির বার করে যাব যে কোরআন শরীফের আয়াত মানে না, এগুলো ইমানদার না বেঈমান। ভালো আরো আলিম ভালো করে বা দেখো ইসলাম দুর্দশা কিচা হয়, ঠেঙ্গ ঘুরে দিয়ে উল্টাই দিবে। মানে দেখছে রসুল্লাহ গেছে, যদি সভা চাও তুমি মুশরিক হয়ে দিবে, ইমানও গেল বিয়াও গেল। ও তো বিয়া নেবা ধরো নয়া দেখছে সভা হয়েছে, এটা হইব পাইবা। আলিম বাড়িলে ফায়দা নিনা ক্ষতি। আগর আলিমে খালি মেয়ে দেশ গুজারা রাখছে। আগর আলিম বড় আসলো না, এখন করে আলিম বড়। কোরআন শরীফে কয় তুমি যার উল্টা খবর যদি আগে যা মরি যাও আল্লাহ এখন মৌলানা সাহেব কথা বড়ো, তোমার ইমান যাইব গিয়া। কোরআন শরীফ আল্লাহ এখন সাবিকুন উলাইকাল মুকাররাবুন। রাসূলুল্লাহর জমানার দিকে যারা খাসা, সব দিক দিয়ে ইলম আমল দরজা সব দিক দিয়ে তারা উঠে। লম্বা করিয়ার না, মগরিবর ফজরের আর আসরের খসম খাইলা জানলাই যে আপনারা ফিরিস্তা দিকে হাত দেওয়াই দেয়, বিশ্বাস করনি। কুরআন শরীফ লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। তুমি ঘুমাই যাও না, তোমার না খাই দিয়ে কোনো মুজি জানোয়ার খানা দিয়ে মুজি জানোয়ার আমায় না, জিন্নাতে তোমার প্রয়োজন খাওয়াইছে হরে না, তোমার মাইয়ে ভাড়া দেননি, ঘুমার মায় ভাড়া দেননি না, আল্লাহ ফিরিস্তা দিয়ে ভাড়া দেওয়া, আল্লাহ ফিরিস্তা দিয়ে ভাড়া কোরআন শরীফ বললাম। আবার সকাল বিকাল এর দল ফিরিস্তা দেন রিপোর্টার। আসর রক্ত এক গুরু আন, ফজর রক্ত ফিরত যান, ফজর রক্ত এক গুরু আন, আসর রক্ত ফিরত যান। দুই গুরু ফিরিয়া গিয়া আনলে আল্লাহ জিজ্ঞান যে আমার বন্দারে কি হালো গিয়া পাই যায় আর কি হালো থইয়া যায়। এক গুরু খবর দিন এই জগৎ থেকে কোন গাড়ি উড়িয়ে আইছে না, হার গাড়ি আমার একটু সুবিধা। এখন আজকে আমরা যাবই না, বরং আর আমি বাড়ির জন্য বারোই মুখী না। এই 3 দিন সর্বাঞ্চলের 12 হইতে আমার সকরাত মিটাই দিয়েছে। 12 সবাচনে 12 গাড়ি চুটছে, বহু মানুষ যখনই হয়েছিল আমারও দুঃখ দিয়েছিল। আমার ভাও 12 চইয়া দরজাতে মারি দিয়েছেন ডাক্তার খাস গাও যখন হিন্দু ঘোড়ার মাঝখানো আমার ঠেলাইয়া নিয়ে দরজার উপর ফান্দিস। শরীর ওগুলা নরম হয়েছে, খোদা করিবার ক্ষমতা নাই, আর মানুষের যায় বর সাজায় এটা সহ্য করবার ক্ষমতা নাই। না দেবতা করেন বাঙালিন যে দেবতা বুঝে কোনদিন দেবতা ভাঙি যায়নি। হ্যাঁ, আল্লাহ জিজ্ঞান আমার বন্দারে কে হালো গিয়া পাইছিল আর কে হালো ঠইয়া দিতে। আল্লাহ জিজ্ঞান এখন কিরকম লাগে বাদে বছর আল্লাহ যখন নেন জিজ্ঞান কেন আল্লাহ দেখরা আল্লাহ দেখার উপরে যদি আল্লাহ কিয়ামতের দিন বিচার করল, সারা দুনিয়ার মাঝে 10-20 কোটির মাঝে একদম রক্ষা পাইবার আশা করতে পারেন না। আল্লাহ রহমান রহিম আল্লাহ দেখুন দেখিয়া সাফাইলেন, আমরা গুনাহ করি দেখিয়া সাফাইলেন, সাক্ষী না হইলে আল্লাহ বিচার সাজা দিন। আল্লাহ জাতের উপরে ফরজ আসেনি, আল্লাহ নাকি ফরজ আসেনি আছে। আল্লাহ এখন কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ এখন আমি আমার জাত লাগি রহমত ফরজ করিয়া রাখছি। সুবহানাল্লাহ। কারে বা দয়াল তোমার বন্ধা আমার বন্ধারে তুমি গিয়া পাই যায় কি আলো আর থইয়াই যায় কি
একজনে হইলা এক গুণে হইলা খেলে আল্লাহ গিয়া পাইলাম আসরণ নমাজও আইতে তৈয়াছি ফজরণ নমাজ আরেক গুণে হইলা আল্লাহ গিয়া পাইছিলাম ফজরণ নমাজও আর আইতে তৈয়াছি আসরণ নমাজ আল্লাহ বললাম আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আরে আল্লাহ আমরা উম্মতে মুহাম্মদীদের কত দয়া আল্লাহ করছে। যেগুলা দুই করে গিয়া পাইছিলাম আসরুল নমাজও আইতে তৈয়াছি ফজরুল নমাজও সেগুলো গিয়া পাইছিলাম ফজরুল নমাজও আইতে তৈয়াছি আসরুল নমাজও। আল্লাহ কিতা হবেন আল্লাহ হবেন ও বিদিষ্টার বলে আমার বন্দার আমল নামার মাঝে লেখিলাও আমার বন্দায় দিন রাত 24 ঘন্টা নামাজও খাটাই দিচ্ছে। উম্মতে মুহাম্মদীর সওয়াবের অভাব আছে নিবা এক রাত সব বরাতের রাইতে তো ইবাদতের ফজিলত আছে। বর্তমানে নয়া জমা শিকায় কোন সব বরাত শুনতা নাই। আগে যে দেখবাই ইসলামরে বদলাই দিচ্ছিল আগে ইসলাম 5 কোটির উপরে খাড়া আছে এবং 6 কোটির উপরে খাড়া করছেন না না আগে যে দেখবা ইসলামের গোল হামতো না খানো নাই কিন্তু ভালোই বকিটা লইয়া আর হলে চূড়া মারি দিবা কেউ এই 2 অক্টর কসম খাইল খেলে এই লোক কসম খাইলে আসরের নামাজের খেলে বলে আসরের নামাজের টাইমে কিয়ামত আরম্ভ হইবে। বল আসরের টাইমটা বড় বিপজ্জনক টাইম। খবর মসজিদে দখল করিয়া খবর ভিড়িয়া আইয়া হলে দেখলাম মসজিদে জিন্দা করবা সারা মানুষ দিতে হইয়া দেখবা আসরের টাইম নয় আল্লাহ এই সময় হোসেন মাংস কতক্ষণ পরিচয় দিচ্ছে খবর দিতে হইয়া আল্লাহ ভাই খবর একবার দিতে হই দেয়নি আজকাল খবর বার হয়েছে মনে হয় সবাই জবাব হইত না খুব বার হয়েছিল মুদ্রায় বার করছিল 1-2 হাত গহীন করি দাও আয়ের নিচে 1 হাত ফাঁস আর 1 হাত গহীনের যদি খুঁজিয়া মসজিদের হনো তৈ হলো আর খোরার গোত্র লাগাই লাগাই দিয়া উপর গঞ্জিলার মাটি দিয়া ওগু আমরা ওভার ইন্ডিয়াত বার হয়েছিল আমরা বারো আমল করা দরকার আর সবাই জবাব হইব নি। রসুল্লাহ ফরমায় ফিরিস্তা আইয়া উষ্ণতলে চুলিয়া বোয়া সওয়াল করতা ইনো উত্তরে বলে চুলিয়া বোয়াইটা হচ্ছে না আর সওয়াল করবানি ইলা বললে আরো হয়তো চিন্তা করে যে বলিবে ধরো এখন যাইব মনে হইল আল্লাহ রানা রাও আসর আর কিয়ামত আরম্ভ হইব আসরের টাইমে ইয়া আল্লাহ ونذر به السور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। İsrail Aleyhisselam'a 3 sur fukiler. Nafkaya fazla, nafkaya saat, nafkaya bas. İndire bhai, আপনারা খবর তো উঠিবার লাগে যে সুর ফুকিবার এই ধর্মে আল্লাহ হুকুম দিলা যে ও ইসরাইল সুর ফুকিবার আমার বন্ধা হল আর মাটির ভেতর আসতাম না চুরি দিতাম ফিরিস্তা আল্লাহর হুকুম ফিরাইনি। আমরা ইমানদার রসুল্লাহ ইমান আনছি আমরা ইমান বাগান ডাক নেই না ফিরিস্তার ইমানদার আমরা ইমানদার আল্লাহ হুকুম দিলা ও ইসরাইল তুমি সুর বুঝলাম আমার বন্ধা হবে মাটির ভেতর জন্য চুরি দিতাম। ইসরাইল আলাইহিস সালাম বলেন আয় আল্লাহ আমার ফালা দো তোমারি হুকুম আমি তামিল করতাম পারি আল্লাহ।
যারা শানু আল্লাহ ফরমায় লা ইয়াসুনা আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও জিনিসটা কইল আল্লাহ আমারে বানা দেও, আমি তোমার এই হুকুমটা কামিল করতাম পারি না। যদি আমার দিল সুর ফুকাই যায় হয় আগে তোমার হবিবে জমিনের ভেতরে উঠাইলাম, আমি জড়াইয়ার আমার সিংহার আওয়াজ উঠিয়া যদি আল্লাহর হবিব চমকিয়া ঘুম থাকি উঠো, দিল মারা যাইব, আমি জমিয়া মুক্ত হইতে। আল্লাহ তোমার হবিবরে আগে জমিনের ভেতরে উঠাইলা হচ্ছে আমারে হুকুম দেও, আমি তোর কুটিমু। আল্লাহ হুকুম দিবা যে যাও তুলি যাও, কোনো ফিরিস্তা সাহস করিয়া দেন না। আল্লাহ হবিব দিন বাবার মারা যাইব, খেলায় বাধ্য করবা আর জিবরিলে আমিনদের যে 23 বছর খেদমত রইছ, তার আদব জানো, আপনি গিয়ে উঠো লম্বা দিন তালিয়া জন্য দাঁড় দিবে। হুজুরে ফরমাইন আমি ঘুম থেকে উঠি, মুখ উঠিয়া শরীরের মাটি জাড়িতে কামু সব মেলিয়া চাইলে দিকে না, আমি জিজ্ঞাসা করবো সব তুমি খেয়ে আমারে, আর আমার ঘুম থেকে উঠে যায়। জিবরিলে আপনি জবাব দিবা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পুরানা খাদিম জিবরিল। হুজুরে ফরমাইন আমি জিজ্ঞাসা করবো জিবরিল তুমি আমার ঘুম থেকে কি হারতে উঠাও? জিবরিলে জবাব দিবা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত আরম্ভ হয়ে গেছে, আল্লাহি আপনারে উঠাইয়া। হুজুরে ফরমাইন আমি সাইডের দিকে চোখ ঘুরাইয়া চাইব, ময়দানে কোনো মানুষ দেখতাম নয়, আমার দিল পরীক্ষা হয়ে যাইব। আমি জিজ্ঞাসা করবো ও জিবরিল আমার উম্মতের ফুসিরাতের উপরে চুরিয়া ফুসিরাতের উপরে রাখিয়া আমারে উঠায় দিই। জিবরিলে আমি আল্লাহর কসম করি বলবা ইয়া রাসূলুল্লাহ, কসম বলবার যে যাতে আপনারা নবী বানাইছেন এখন পর্যন্ত জমিনের ভিড়ির উপরে একজন মানুষ উঠে দিচ্ছে না। চিন্তা করবো আমি দৌড়ে যাইব, আরো সব পায়ার দ্বারা দেখবো মুসা হয়েছিলাম, আরো সব পায়ার জড়িয়া পড়া হইতাম পারিও না, কারণ আগে তোমরা হইল না, কারণ জোর করা হইছে না, তাই দুনিয়ার কাছে একবার বেরিয়ে আমি সজ্জা করিলে মোর আমি আল্লাহর তারিফ করবো যে তারিফ আজ আমার জানা নাই, সেই সময় আল্লাহ আমাদের শিখাই দিবা ও তারিফ হল সজ্জা করিলে আমি করতে পারবো। আল্লাহ আমার দেখিবা ইলমারা থেকে ইয়া মুহাম্মদু, আই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সজ্জা তুমি উঠি থাকুয়া। আমার হাবিব যদি আপনার সজ্জা তুমি উঠুন না, কিয়ামতের মামলা মুলতবি হয়ে যাইব। আপনার সজ্জা তুমি সর্বধারণ করে উঠেই যে কিয়ামত আরম্ভ হইত। আমার হাবিব আপনি আজকে আমার কাছে যা সওয়াল করবো, আপনার কোন সওয়াল আমি বিদায়িতাম নাই। আপনি যাওয়ার আগে সুপারিশ করবা, আমি আপনার সুপারিশ বিদায়িতাম না। নবীর শরীফের মানুষ সন্তুষ্টা ইসমা তুষাত্মা আমার হাবিব যে কোনো মতো সওয়াল করবা, আমি আপনার সওয়াল বিদায়িতাম না। যারা কি সুপারিশ করবা, আপনার সুপারিশ আমি বিদায়িতাম নাই। ফরমাইনে সজ্জাতেন উঠি মুখিয়া আল্লাহর কাছে সওয়াল করবো ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ আজ আমার কোনো ভিক্ষা চাওয়া নাই, একমাত্র আমার উম্মতরা ভিক্ষা চাইয়ার তারারে নাজাত দিয়া দে। তখন আসলি
তফসির কয়েকটা আছে না, শেষ তফসির হইল আমরা জীবন একটা, এটা অত মূল্যবান প্রান্তি গেলে জিন্দগি বিধি না শিখে তবে বুঝি যে দিন যার গিয়ে আড়াইছ এই দিন যারে আমরা কামনা বেরিয়ে যাওয়া, এই জীবন দিয়ে আমরা জীবন গড়া, এই জীবন দিয়ে আমার দাম বাড়ানি, এই জীবন দিয়ে আমার ধ্বংস করা। আল্লাহ আমার অধিকার দিয়া দিচ্ছেন, হ্যাঁ, দাম বাড়াইতে পারি, কমাইতে পারি আমার কাম দিয়ে। কারণ মনে করি মসজিদে এত সিনেমা দেব আল্লাহর কাছে দাম বাড়ে না। যে যে পরিমাণ মানুষের সাহায্য করতেও পারে, মানুষের খেদমত করতেও পারে, মানুষকে ভালো ব্যবহার করে, আল্লাহ তার দাম বাড়াই দিয়ে হোমা লাই নাই তোরা মনে হয় 3-4 মিনিট আছে, আদা হইব হরিয়া হইল দোয়া হইল। যখন আমরা আল্লাহর হবির জন্য করাইবার চেষ্টা করেননি না, রসুল্লাহ আপনাদের ওই ভুল আছে, রসুল্লাহ ওরা হ্যাঁ দুষ করছেন, আল্লাহ তাহলে শাসন করছেন, এটা হইলে রসুল্লাহর উপরে আমরা বাপ বাড়ি জমি না বাপ ধরব। রসুল্লাহর উপরে বাপ ধরি গেলে আর ইমান হইব নি, হ্যাঁ লাখবার লাইলাহা ইল্লাল্লাহ বলিলে ইমান হইব নি, মোহাম্মদ রসুল্লাহ না হইলে। এখন সারা দুনিয়ার মানুষ বেইমান না হইলে কেমন হইত নয়, আল্লাহ নাই হইয়া মানুষ বেইমান হইব নি। জেলা 12 জমাত জমাত আল্লাহ নবী তোলা হরাইয়া তৌহিদি জনতা বানাইছা, এরা ইমান ধরে বেইমান বানানি সোজা হারমানি না। এই জন্য হুশিয়ার কোন নয় মাত্র আমাইও না। কোরআন ধরি আয়াত আল্লাহ ভয়াতে জন্মইয়া বাড়ইব নবীর দুশ্মন আয়াত লেগে রাখলে রাখো। আল্লাহ ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. Allah dunia terjadi biar dia tidak berguna. Lebih ayat makia itu तुम्हारे गुलामी करे बरतों हमारे अब्बाल माँ बाप ने माफ कर दिया, तुम्हारे अभी तमाम उम्मत से मरूम रखो, तुम्हारे अभी तक जिंदा उम्मत का जलील बन गया या अल्लाह। इस्लाम और दुश्मन ने मकूर और मजलूम कर जाओ, इस्लाम और सज्ज का रुकन है तुम्हें सज्ज करो। आय अल्लाह दरा औलादी अंदर शर्मिंदा करियो ना। आय अल्लाह मां रूहानी जिस्मानी औलाद रे तुम्हारे के से अमानत रखिया तेरा जिंदगी रे रोशन करी जाओ, इंगुल अंदर जाई जमीन दे उजाला रखो। आय अल्लाह अपना खिदमत और गुलामी से कबूल फरमा और क़यामत तक जारी रखो। आय अल्लाह बीमारी वाले शिकायत करो, तंदुरुस्ती दूर हो दे, बेरोजगारी तुझे दरवाजा खुली दो, फर्जी अमल करो ज्यादा फरमान तौफीक दो। अल्लाह हमने तुम्हारे दरवाजा चढ़ा दूसरा मोहताज बनाइयो ना। हमारा अजीजा बाप जरा विदेश से आते अल्लाह ताला रे सही सलामत ईमानदारी से हलाल रुज़िक तौफीक दे। अल्लाहुम्मा जअलना जअलना कुल्लु बिहुम्दुसुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून। अल्लाह तुम्हारे बंदा बोले हमारे तुम्हारे गुलाम विश्वास करी दुआ चाहे अभी तुम्हारे बंदा और बरकत तुम्हारे सामने पेश करो जलाल अल्लाह तमाम और दिली हाजात रे भेंट करे जवार पूरा करी दे। आय अल्लाह हमारे मजलिस तकी को नबी करे हाथ खाली रहियो
আমার মসজিদে মাকসদরে একবার হয়ে যাবার ঘোরা করি যাও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আমরা জীবনের উন্নতি অবনতি মানুষের লোকের ব্যবহারের উপরে নির্ভর রাখে মানুষের লোকের ব্যবহার বালা করো না ফিরিস্তা লেখানে ইবাদত করো দুনিয়ার জীবন খালি তোর মুখে নামব এলাকি রসুল্লাহ ফরমাই দিছেন বড়রে তাজিম করিও ছোটরে দয়া করিও বড়রে তাজিম করলে আল্লাহ তোমারে বড় বানাইব ছোটরে দয়া করো আল্লাহ দয়া হইবে আর মানুষের বলা দেখলে মন খুশ রাখি যে বলার বলা দেখতে মন বেজার করে তার দুনিয়া আগের তোর বলা বেরিয়ে যায় দুনিয়ার সাহর বলতে এবাদত করুন কিগুলি ইমান কামিল হয় না এই শহরের মানুষের দুনিয়া আগের তোর বলা ডুবে যায় অন্য বলা দেখলে মন খুশ রাখি আর মানব বালা করতাম দিল খেয়াল রাখবে যা ভারী মানবের সাহায্য করতাম বালা করতাম পাড়ায় ঘড়ায় তোমার সাহায্য দিবা পড়ার মন্দ করতাম দিল ডুবাই যাও তোমার জীবন ধ্বংস করে দিব আর এবাদতের মাঝে বা শক্তি নমাজের মুসলমানদের বাদশাহ বানাইতে পারে বিকারিও বানাইতে পারে নমাজ যে নমুনায় ঘটনায় জীবন সেই নমুনায় আমরা করিয়া দিব শান্তি বলে নমাজ বলো আল্লাহ জীবন শান্তি বলিয়া দিব রুগু সজ্জা উঠছে যে পরিমাণ হাতর হইয়া আল্লাহ গেছে মাথা ঢুকাই দেয় ও পরিমাণের ইজ্জত আল্লাহ মুমিন হলে ইজ্জত দান করবার লাগি সবচেয়ে প্রধান ব্যবস্থা আল্লাহ রুকু সজ্জা দিচ্ছে রুকু সজ্জা হাতর মনে যদি হয়ে দুনিয়া আখেরাতের ইজ্জতের মালিক আল্লাহ তারা বানাই দিল যে পরিমাণ হাতর হইয়া মাথা দিবে আর দমে দমে কলমার আদত করার চেষ্টা নিয়েও এর দম পড়ে হায়াত হবে শ্বাস টান দিতে কালিতে ইল্লাল্লাহ মুখ দিবিরা মালাজিয়া খালি দমন হবে আমার ভাই দেখো আমি জেনে দিই এইভাবে করলে আদত হয়ে